আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অতি সহজে আপনারা বাড়িতে বসেই জলপের আচার খুব সুস্বাদুভাবে বানাতে পারবেন। এজন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, দেখতে থাকুন। গাইস, প্রথমে জলপইটাকে আমরা একটা পাত্রে নিয়ে বডি দিয়ে জলপইটাকে পুরো কচি কচি করে কেটে নেব, যেন এটার ভিতরে খুব সহজেই রস ভিতরে শ্রবণ করতে পারে। তারপরে আমরা নিয়ে নেব চিনি। তো চিনি যার যার সুবিধার্থে যে যতটুক দিতে চান, মানে মিষ্টি অনুযায়ী সে ততটুক ব্যবহার করতে পারেন। তো আমি আমার যতটুক লাগবে অতটুকুই দিলাম। দেওয়ার পরে চিনিটাকে পুরো জলপের উপরে ছিটিয়ে দিবেন। ছিটিয়ে দেওয়া হয়ে গেলে জলপইটাকে নাড়াচাড়া করে পুরো চিনিটাকে মিক্স করে নেবেন। জলপইটা মিক্স হয়ে গেলে কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রেস্টে রেখে দিবেন। এটাকে রেস্টে রেখে দিবেন। এরপর জলপইটার উপর তারপর একটু হলুদ, আধা চামচ হলুদ, আধা চামচ মরিচ, গোলমরিচ দেওয়ার পরে এটাকে নাড়াচাড়া করে নিন। ভালো করে নাড়াচাড়া করে নিন চারো সাইড দিয়ে। এটাকে আবার কিছুক্ষণ রেস্টে রেখে দিন। তারপর এটাকে আবার নাড়াচাড়া করে নিন, ভালো করে নাড়াচাড়া করে নিন। দিয়ে দিবেন একটু সরিষা দেওয়ার পর এটাকে আরো ভালো করে নেড়ে নেবেন। দিয়ে দিবেন কয়েকটা রসুনের কোয়া। দেওয়ার পর একটু নেড়ে নেবেন। তারপরে দিবেন মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া। দেওয়া হয়ে গেলে একটু ভালো করে নেড়ে নিন। তারপর পাঁচফোড়ন দিয়ে দিন। দেওয়া হয়ে গেলে একটু ভালো করে আবার নেড়ে নিন। তারপর উপরে একটু শুকনো মরিচ বাটা, ওইটাকে তারপরে এটার উপর পানি দিয়ে দিন। একটু পানি দিয়ে এটাকে আর একটু নাড়াচাড়া করে নিন। নাড়াচাড়া করা হয়ে গেলে এটাকে একটু রেস্টে রেখে তারপর নামিয়ে ফেলুন। অবশেষে গাইস, এটার ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর। মনে হচ্ছে অনেক টেস্টি হবে, খেয়ে বলা যাবে। তো আপনারা চাইলে এরকম বানাতে পারেন। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন।